পক্ষে হয়ে আমরা এখানে কিছুটা সময় অতিবাহিত করার জন্য আমরা একত্রিত হয়েছি। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দুজাহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আমাদের তেলাওয়াত করেছি সূরা নিসা তেলাওয়াত আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন সে নির্যাতনে নিপীড়িত দুর্বল নারী পুরুষের পক্ষে জিহাদ করছো না? তারা আল্লাহ দাদা ফরিয়াদ করছে, এ আল্লাহ, জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও, অথবা তোমার পক্ষ থেকে আমাদের কোন সাহায্যকারী অলি পাঠাও, তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করো। যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। এবং ডোনাল্ড ট্রাম্প তার জোতা মুছে দিচ্ছে, প্রতিবাদ কাকে বলে? নেতানিয়াহুর জোতা মুছে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তারা সে প্রতিবাদ করেছে। যারা পৃথিবীর মধ্যে কয়েকটা মহাদেশের মধ্যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারা শাসন করছে পশ্চিমা বিশ্ব থেকে সারা পৃথিবীতে, এবং যাদের সাবমেরিনের ভয়ে মানুষ এত কাপুরুষের মতো 57টি মুসলিম রাষ্ট্র 12টা বছর হয়েছেন, সেই ক্ষেত্রে তারা যে অমুসলিম হয়ে মুসলমানদের পক্ষে এই প্রতিবাদ জানাচ্ছে, সেক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদের কী ধরনের প্রতিবাদ করা উচিত? সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম, নাই কোনো সুন্নি নাই কোনো, তিনি আরও ফতোয়া দিয়েছেন গণহত্যা চলতেছে গাজার মধ্যে। আপনি মানুষ হিসাবে, আমরা মানুষ হিসাবে মানুষের প্রতি একটা অধিকার রয়েছে, সেই অধিকারের কথা আপনি বলবেন। আপনি যে মুসলিম, সেই গণহত্যার প্রতিবাদে আমরা বিশ্বব্যাপী আন্তর্জাতিক গাজার পক্ষ হয়ে প্রসারণা করবেন। দিয়ে পয়সা আমাদের কামাই নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে মারে, আর এর দেশে পূর্ণ এক আন্তর্জাতিক কর্মসূচির আলোকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য উলামা মাশায়েখ সোসাইটি এবং সমস্ত তৌহিদি জনতাকে সামনে নিয়ে বাগাইছড়িতে কর্মসূচি পালিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন মুসলমানদের পক্ষ থেকে কর্মসূচি লিফলেট বিতরণ এবং ইসরায়েলি পণ্যের উপরে, আমাদের ভাইদের উপরে অত্যাচার নির্যাতন এবং তাদের স্বাধীনতা সর্বমত তারা হরণ করছে। এর জন্য এই পণ্য ওঠার ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন এবং ইসরায়েলের পণ্য ব্যবহার করার ইয়ে নেই। দেশের মাল কিনে দেশে টাকা থাকো, ইসরায়েলি মাল কিনে ইহুদি নাসারাদেরকে সহযোগিতা করে মুসলমানদের মাথায় যেন বোমা না পড়ে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব করে মুসলমানদের। কাস্টমার যদি কম চেষ্টা করিবেন। আন্তর্জাতিক গণহত্যা প্রতিবাদ। আপনি জানেন যে গাজায় ইসরায়েল কর্তৃক বর্ধিত গণহত্যা চলছে, এর প্রতিবাদে আন্তর্জাতিক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির আলোকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সে আলোকে বাগাইছড়ি উলামা সভার সাধারণ তৌহিদি জনতা কর্মসূচি হিসাবে আপনাদেরকে ইসরায়েলি পণ্য বয়কটের এবং বাংলাদেশের পণ্য ব্যবহারের ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে। ইসরায়েলি করতে হবে, করতে হবে। ঠিক আছে, আন্তর্জাতিক কর্মসূচি সে বাস্তবায়নের লক্ষ্যে আপনার প্রতি যে দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইসরায়েলি মারে দেখে দেখে তারা বোমারু বিমান দিয়ে হত্যা করছে, সেই আলোকে আমাদের দেশের টাকা তারা সেখানে নিয়ে তাদের মূল পণ্যগুলো ব্যবহার করার কারণে সেখানে যে লভ্যাংশ সেই ইসরায়েলে চলে যায়, এই টাকা দিয়ে মানুষ হত্যা করছে। একটা এগুলো আনার চেষ্টা করবেন, এটা ইমানি দায়িত্ব। এগুলো কিনা বেচা, ঘরে নেওয়া, দোকানে ওটা দেশীয় মাল কামাই করা এবং তাদেরকে এগুলো কিনে সহযোগিতা না করার উপরে তারা আহত হয়েছে। গতকাল প্রায় 30 জন স্বাস্থ্যকর্মীকে তারা দেখে শুনে তারা চিকিৎসা নিতে না পারে। সেক্ষেত্রে আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আন্তর্জাতিক কর্মসূচির আলোকে
গাজা কর্মসূচির আলোকে ইসরায়েল যেন আমাদের তাদের পণ্যগুলো ইসরায়েলি পণ্য করতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য ইসরায়েলি মালের এখানে নাম দেওয়া হয়েছে, বাংলাদেশে নাম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা যেন আমাদের থেকে টাকা না নিয়ে তারা যেন আমাদের উপর গণহত্যা চালাতে না পারে সে ব্যাপারে আমরা সচেতন হব, অন্যকে সচেতন করবো ইনশাআল্লাহ। আর 7 আপ পেপসি